এই যে দেখেন, আপনার সামনে একজন অচেনা মানুষ দাঁড়িয়ে। সে আপনাকে চেনে না, আপনিও তাকে চেনেন না, কিন্তু মাত্র 5টা সেকেন্ড, হ্যাঁ মাত্র 5 সেকেন্ড সময় নিল সে। আর এইটুকু সময়ের মধ্যে আপনার চিন্তা, আপনার পছন্দ, এমনকি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব কিছু সে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কি ভয় পাচ্ছেন? পাওয়াটাই স্বাভাবিক। শোনেন ভাই, এটাই হলো ডার্ক সাইকোলজির আসল খেলা। এটা হলো এমন এক মগজ ধোলাইয়ের কৌশল যা দিয়ে মানুষকে পুতুলের মতো নাচানো যায়। হয়তো আপনি ভাবছেন, ধুর ভাই, আমার সাথে এগুলো সম্ভব নয়। কিন্তু বিশ্বাস করেন বন্ধু, আপনি, আমি, আমরা সবাই প্রতিদিন কোনো না কোনোভাবে এই ফাঁদে পা দিচ্ছি। অফিসে বসের কথায়, দোকানের সেলসম্যানের মিষ্টি হাসিতে, এমনকি আপনার খুব কাছের মানুষের কাছেও। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই সব সিক্রেট ডোর ওপেন করে দেখাবো যা মানুষের মনের ভেতরে ঢুকে যাওয়ার সেই চাবিগুলো আপনার হাতে তুলে দেবে। দেখেন ভাই, আজকের পরে পৃথিবীটাকে আপনি একদম ভিন্ন চোখে দেখবেন। আর সেই সব কৌশলের প্রথমেই থাকছে রিভার্স সাইকোলজি। ভাই, আপনি এটা যতই চেষ্টা করেন, এটা কখনো পারবেন না। এই কথাটা শোনার পরে কি আপনার মাথায় জেদ চেপে বসলো? মনে মনে বললেন, কে বলছে পারবো না, আমি দেখিয়ে দেব। জানেন তো, এই যে মনের ভেতরে উল্টো জেদ কাজ করা, এটার নামই রিভার্স সাইকোলজি। সহজ কথাই বললে, কাউকে দিয়ে কিছু করাতে চাইলে তাকে সেটা করতে নিষেধ করেন। মনে করেন আপনার ছোট ভাই সবজি খেতে চায় না, আপনি তাকে জোর না দিয়ে বলেন, ভাই এগুলো আসলে বড়দের খাবার, তুমি এখনো ছোট, তো এগুলো তোমার সহ্য হবে না। দেখবেন সে তখন নিজেকে বড় প্রমাণ করার জন্য জেদ করে ওই সবজি খাওয়া শুরু করবে। বন্ধু, মানুষ নিজের স্বাধীনতা খুব ভালোবাসে। যখনই কেউ তাকে হুকুম দেয়, সে অবচেতনভাবেই তার উল্টোটা করতে চায়। লন্ডনের রাজা চার্লসের কথাই একবার ভাবেন। তাকে যখন ফাঁসি দেওয়ার কথা উঠল, একদল বুদ্ধিমান মানুষ সরাসরি ফাঁসির কথা না বলে উল্টো তার গুণগান শুরু করল। এতে সাধারণ মানুষ ক্ষেপে গিয়ে ফাঁসির দাবি তুলল। শোনেন, এইটা হলো মানুষের মনের অদ্ভুত স্বভাব। আপনি যদি কাউকে নিজের বশে আনতে চান, তবে মাঝে মাঝে তাকে উল্টো পথে হাঁটান। তবে সাবধান, এটা মায়ার বদলে বিষ হয়ে উঠতে পারে যদি আপনি সীমানা ছাড়িয়ে যান। মানুষ যখন কোনো কিছু নিয়ে আলোচনা করে বা দরদাম করে, তখন সেখানে এক বিশাল যুদ্ধ চলে, যাকে বলা হচ্ছে ম্যানিপুলেটিভ নেগোসিয়েশন। দেখেন ভাই, এখানে কেবল সেই জেতে যে সবচেয়ে ভালো অভিনয় করতে পারে। মনে করেন আপনি দোকানে গেলেন, দোকানদার প্রথমেই দাম চাইল 2000 টাকা। আপনি তো শুনে আকাশ থেকে পড়লেন, অথচ ওই জিনিসের দাম হয়তো 5 থেকে 600 টাকাও হবে না। এখানে দোকানদার আপনাকে অ্যাঙ্কারি করল, মানে আপনার মাথায় একটা বড় অঙ্কের জেদ বসিয়ে দিল। এখন সে যদি 1000 টাকাতেও দিয়ে দেয়, আপনি ভাববেন আপনি হয়তো জিতে গেছেন, কিন্তু আসলে জিতে গেল কে? ওই দোকানদার। জানেন তো, নামি দামি কোম্পানিগুলোও একই কাজ করে। তারা আপনাকে বলবে, এই অফার শুধু আজকের জন্য, বা স্টক খুবই সীমিত। আসলে অফারও শেষ হয় না, আর স্টকও থাকে অনেক বেশি। শুধু আপনার মনে হারিয়ে ফেলার ভয় বা ফোমো ঢুকিয়ে দেওয়া হয়। স্টিভ জবসের কথা ভাবেন। অ্যাপেল যখন ধ্বংসের মুখে, তিনি মাইক্রোসফটের সাথে এমনভাবে কথা বললেন যে তারা উল্টো অ্যাপেলকে টাকা দিয়ে সাহায্য করল। অথচ মাইক্রোসফট তখন চাইলে অ্যাপেলকে গিলে খেতে পারত। জেদ আর বুদ্ধি, এই দুটোর মিশেলে আপনিও পারেন অসাধ্যকে সাধন করতে। বন্ধু, এখন যে কৌশলটার কথা বলতে চলেছি, সেটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, যেটার নাম হচ্ছে গ্যাস লাইটিং। এটা হলো আপনার বিশ্বাসকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া। ভাবেন তো, কেউ আপনাকে সারাদিন খুব প্রশংসা করছে, বলছে আপনি তো বস, আপনার মতো ট্যালেন্ট আর হয় না। কিন্তু সেই মানুষই পরে আবার খুব সূক্ষ্মভাবে বলছে, তবে আজকের কাজটা মনে হয় আপনার লেভেলে হয়নি, আপনি কি অসুস্থ নাকি মন ঠিক নেই? তখন হঠাৎ করেই আপনার নিজের উপরে সন্দেহ জাগবে। আপনি ভাবতে বসবেন, আসলেই তো, আমি কি ভুল? দেখেন ভাই, স্টালিন থেকে হিটলার,
সবাই এই কাজটা খুব ভালো পারত। তারা প্রথমে মানুষকে অনেক স্বপ্ন দেখাতো, ভালোবাসা দিত, তারপরে এমনভাবে তাদের মনের ভেতরে ভয় ঢুকিয়ে দিত যে মানুষ নিজের ছায়াকেও বিশ্বাস করত না। আপনার কাছের কোনো বন্ধু বা সঙ্গী যদি কথায় কথায় আপনাকে দোষী সাব্যস্ত করে অথচ মুখে বলে সে আপনার ভালো চায়, তবে বুঝবেন আপনি গ্যাস লাইটিংয়ের শিকার। দেখেন ভাই, মানুষের মন কাছের মতো, একবার সেখানে ফাটল ধরিয়ে দিলে সেটা জোড়া লাগানো কঠিন। তাই কেউ অতিরিক্ত প্রশংসা করলে একটু সচেতন হন। ভাই, ভালোবাসা তো এই পৃথিবীর সবচেয়ে পবিত্র একটা জিনিস, তাই না? কিন্তু ডার্ক সাইকোলজিতে এই ভালোবাসাই হয়ে ওঠে এক মারণাস্ত্র। এটার নাম লাভ উইথড্রল। দেখেন ভাই, এই খেলায় আপনার সঙ্গী আপনাকে আকাশচুম্বী ভালোবাসা দিবে। আপনি যখন তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাবেন তখন সে হঠাৎ করে সব কিছু বন্ধ করে দেবে। কথা বলা বন্ধ, যোগাযোগ বন্ধ। সে বলবে, তুমি যদি আমার কথা মতো না চলো তবে আমি আর তোমাকে চাই না। আপনার মনে হবে পৃথিবীটা থমকে গেছে। আপনি তখন নিজেকে ছোট করে হলেও তাকে ফিরে পেতে চাইবেন। আসলে সে আপনাকে ভালোবেসে নয়, ভয় দেখিয়ে শাসন করছে। দুনিয়ার শাসকরাও এই মায়ার খেলা খেলছেন মানুষকে বশ করার জন্য। এর চেয়ে বড় ফাঁদ আর নেই। কিন্তু ভাই, যে ভালোবাসায় সত্য থাকে সেটা ভালোবাসা নয়, সেটা হলো দাসত্ব। কিছু মানুষ আছে যারা সব সময় কান্নাকাটি করে, সব দোষ অন্যের ঘাড়ে চাপায়। একে বলে প্লেইং দ্য ভিকটিম। শোনেন, কান্না সব সময় কষ্টের প্রতীক নয়, মাঝে মাঝে এটা একটা বিশাল হাতিয়ার। সে ভুল করবে, কিন্তু যখন আপনি তাকে ধরবেন সে এমনভাবে কাঁদতে বসবে যেন আপনি অপরাধী। সে বলবে, সবাই আমাকেই কেন দোষ দেয়, আমার ভাগ্যটাই খারাপ। আপনি মায়ার বশবর্তী হয়ে তখন নিজের অভিযোগ ভুলে তাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়বেন। মির্জাফরের কথা মনে আছে তো? সে বাংলার নবাবের সামনে গিয়ে ভিকটিম সেজেছিল। নবাব তাকে বিশ্বাস করে ক্ষমা করেছিলেন। ফলাফলটা কি হয়েছিল? তাই চোখের জল দেখে সব সময় গলে যাবেন না ভাই। একটা বারের জন্যে সত্যটা বোঝার চেষ্টা করেন। কাউকে আগে আকাশের চাঁদ বানিয়ে ফেলা, তারপর হঠাৎ করে মাটিতে আছাড় দেওয়া, এটাই হলো আইডিয়ালাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন। প্রথমে সে আপনাকে জানাবে, তুমি আমার জীবনের সব। আপনার আত্মবিশ্বাস তো একেবারে তুঙ্গে, কিন্তু কয়েকদিন পরে সে এমন ব্যবহার শুরু করবে যেন আপনি তুচ্ছ একটা মানুষ। সে আপনার ছোট ভুলগুলোও বিশাল করে দেখাবে। আপনি অবাক হয়ে ভাববেন, এই মানুষটাই কি আমাকে এত ভালোবাসতো? নেপোলিয়ন তার সেনাপতিদের সাথে এই কাজটা করতেন। প্রথমে তাদের প্রচুর সম্মান দিতেন, তারপর সামান্য ভুলেও সবার সামনে অপমান করতেন। জানেন তো, এতে ওই মানুষটা মানসিকভাবে একদম ভেঙে পড়ে। সে শুধু ওই আগের সম্মানটা ফিরিয়ে পাওয়ার জন্য পাগলের মতো কাজ করতে থাকে। এভাবেই সে ওই ব্যক্তির মানসিক গোলাম হয়ে যায়। মানুষকে বড় কোনো অর্ডার দেওয়ার আগে ছোট একটা সাহায্য চান, যাকে বলা হয় ফুট ইন দ্য ডোর টেকনিক। মনে করেন কেউ আপনাকে এসে বলছে, ভাই 1 মিনিট সময় হবে, একটা ছোট্ট প্রশ্ন করতাম। আপনি বললেন, হ্যাঁ করেন। এই যে আপনি হ্যাঁ বললেন, এখান থেকেই খেলাটা শুরু। এরপর সে 5 মিনিট নেবে, তারপর 10 মিনিট, এবং ফাইনালি সে এমন একটা কিছু চেয়ে বসবে যা হয়তো আপনি দিতে চাইতেন না। কিন্তু যেহেতু আপনি একবার হ্যাঁ বলেছেন, আপনার মস্তিষ্ক তখন আপনাকে বলবে, এখন যদি না বলি তাহলে সেটা খারাপ দেখাবে। বন্ধু, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে এসেছিল তারা কিন্তু দেশ দখল করতে আসেনি। তারা এসেছিল শুধু একটু ব্যবসার অনুমতি চাইতে। তখন কিন্তু একটা ছোট্ট হ্যাঁ গোটা দেশের ভাগ্যটাই বদলে দিয়েছিল। তাই কোনো কিছুতে সম্মতি দেওয়ার আগে 10 বার ভাবুন। আপনার একটা ছোট্ট সাইন বা একটা কথা আপনার ভবিষ্যৎ বদলাতে পারে। দেখেন ভাই, মানুষের মন খুবই অদ্ভুত একটা জায়গা। এখানে যেমন আলো আছে তেমনি আছে অন্ধকার। তাই আমি আপনাকে এসব শেখাচ্ছি কাউকে ঠকানোর জন্য নয়, বরং আপনি যেন কারো ফাঁদে পা না দেন। একটা কথা মাথায় গেঁথে নেন, কাউকে ইট মারলে পাটকেল খেতেই হয়। জানেন তো,
জ্ঞানী হলো সবচেয়ে বড় ঢাল। আপনি যখন এই কৌশলগুলো জানবেন, তখন কেউ আপনাকে সহজে নাচাতে পারবে না। কে আপনাকে সত্যি ভালোবাসে আর কে আপনাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে, সেটা বোঝার ক্ষমতা আপনার নিজের হাতে। বন্ধু, আজকের এই আলোচনার মধ্যে কোন কৌশলটা আপনার ইন্টারেস্টিং মনে হয় কমেন্টে জানান। আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানা উচিত, তবে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন। আমাদের এই জার্নি যদি আপনার ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।